20 তারিখ রাত্রেবেলায় 9:09 এই টোটকাটা যদি করতে পারো, মানসিক দিক থেকে প্রচুর পরিমাণে শান্তি পাবে। যাদের জীবনে শান্তি আসছে না, অনেক কিছু ট্রাই করেছো, কোনো কিছুতে শান্তি অনুভব করতে পারছো না, ঘুম হচ্ছে না, যা কিছু করছো শুধু নেগেটিভ থিঙ্কিং চলে আসছে, একটু পজিটিভ হতে চাইছো, একটু শান্তি পেতে চাইছো, তারা এই রিচুয়ালসটা করবে। বাড়িতে সুখ শান্তি আনতে চাইছো, তারা এই রিচুয়ালস করবে। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, সেই সমস্যা দূর করতে, অর্থনৈতিক সমস্যা দূর করতে, সুখ শান্তি বাড়িয়ে তুলতে, বাড়িকে পজিটিভ ঊর্জায় ভরিয়ে তুলতে এই রেমেডিটা অবশ্যই করবে। যাদের বাস্তু দোষ ছিল, হিলিং করেছো, নেগেটিভ রিমুভ করেছো, তারা তো এটা করবেই করবে। কি করতে হবে? রাত্রেবেলায় 20 তারিখ রাত্রেবেলায় 9:09 9খানা প্রদীপ জ্বালাবে, একটি থালার মধ্যে সাজিয়ে নেবে। সেই প্রদীপ জ্বালিয়ে কিন্তু মানে থালাটা সাজিয়ে নিয়ে মা কালীকে অবশ্যই একটু আরতি করে নিয়ে পুরো ঘরে কিন্তু দেখিয়ে নেবে। সেই প্রদীপটা আবার অন্য জায়গায় প্রদীপগুলোকে সুন্দর করে সাবধানে রেখে দেবে। প্রদীপ এমনভাবে জ্বালানো দরকার যাতে সারা রাত কিন্তু প্রদীপের আলোটা জ্বলতেই থাকে, প্রদীপ যেন নিভে না যায়। যদি সারা রাত জ্বলে, দেখবে তার পরের দিন তুমি আলাদা একটা পজিটিভ ফিল করতে পারবে, একটা শান্তি জীবনে আসবে। এই রিচুয়ালসটা করবে যখন, তখনই তোমার পজিটিভ মনে হবে, তখনই মনে শান্ত লাগবে, ভালো লাগবে। বাড়িতে যে ব্যক্তি অসুস্থ হচ্ছে বারবার, তার শরীর স্বাস্থ্যগুলোও সুস্থ হতে থাকবে। এই নিয়মটা অবশ্যই কিন্তু করো। এটা একটা টোটকা, এই টোটকাটা করতে ভুলো না, জীবনে প্রচুর শান্তি আসবে, করে দেখো।